যাত্রী অফিসে আপনাকে স্বাগতম। আজকের এই ট্রেনিং সেশনে আমরা যাত্রী পার্টনার অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানব। প্রশিক্ষণের উদ্দেশ্য, আজকের ট্রেনিং সেশনকে আমরা 3টি ভাগে ভাগ করেছি: অ্যাপ ডেমনস্ট্রেশন, নীতি ও নিয়ম আলোচনা, প্রশ্নোত্তর পর্ব। প্রশিক্ষণ থেকে শিক্ষণীয়। আজ আমরা জানব কিভাবে অনবোর্ডিং সম্পন্ন করে অ্যাক্টিভ পার্টনার হওয়া যায়, কিভাবে স্মার্টলি আয় করা যায়, কোন নিয়মগুলো মেনে চলতে হবে এবং কোন কাজগুলো এড়িয়ে চলতে হবে। কিউআর কোডটি স্ক্যান করে প্রথমে পার্টনার অ্যাপটি ডাউনলোড করুন। যাত্রী পার্টনার অ্যাপে আপনাকে স্বাগতম। লগইন করা। লগইন করতে আমরা 3টি ধাপ অনুসরণ করব। যাত্রী অ্যাকাউন্ট আগে থেকে রেজিস্টার্ড থাকলে লগইনে ট্যাপ করুন। আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিন। ড্যাশবোর্ডে প্রবেশ করুন। নতুন অ্যাকাউন্ট তৈরি করা। নতুন ইউজার হলে আমরা 4টি ধাপ অনুসরণ করে নতুন অ্যাকাউন্ট তৈরি করব। প্রথমে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, ট্যাপ করুন। আপনি যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে চান সেই নাম্বারটি প্রদান করুন। মোবাইল নাম্বারে পাওয়া ওটিপি প্রদান করে ভেরিফাই করুন। আপনার সকল প্রয়োজনীয় তথ্য প্রদান করুন, যেমন ছবি, নাম, এনআইডি অথবা পাসপোর্ট, এনআইডি নাম্বার, বিভাগ, পাসওয়ার্ড নিশ্চিত করুন, ইমেল, ঠিকানা, লিঙ্গ ও রেফারেল কোড যদি থাকে। গাড়ি যুক্ত করা। নতুন গাড়ি যুক্ত করতে আমরা কয়েকটি ধাপ অনুসরণ করব। প্রথমে মেনু অপশনে ট্যাপ করুন। মেনু থেকে গাড়ি অপশনে ট্যাপ করুন। গাড়ি যুক্ত করুন বাটনে ট্যাপ করুন। গাড়ির বিস্তারিত তথ্য প্রদান করুন, যেমন গাড়ির ধরন, ব্র্যান্ড, নাম্বার, মডেল, গাড়ি তৈরির বছর, আসন, নাম্বার অফ ব্যাগ ক্যাপাসিটি, গাড়ির রং, ফুয়েলের ধরন, এয়ার কন্ডিশন। এছাড়া আপনাকে আপলোড করতে হবে গাড়ির সামনের ছবি, ভেতরের সিটের ছবি, নাম্বার প্লেট সহ পেছনের ছবি, রেজিস্ট্রেশন পেপার। ক্রেডিট রিচার্জ। মেনু থেকে ক্রেডিট অপশন সিলেক্ট করুন। প্রয়োজন মতো ক্রেডিট রিচার্জ করতে অ্যামাউন্ট লিখুন। এরপর আপনার রিচার্জ মাধ্যম নির্বাচন করে ক্রেডিট রিচার্জ করুন। মনে রাখবেন, ট্রিপ নিতে হলে আগে ক্রেডিট রিচার্জ করতে হবে। সবসময় কমপক্ষে ভাড়ার 10% ব্যালেন্স অ্যাকাউন্টে জমা রাখতে হবে। আয় করা। রেন্টাল ট্রিপ। বিডিং করার জন্য রেন্টাল ট্রিপ বাটনে ট্যাপ করুন। আপনার গাড়ি ও লোকেশন অনুযায়ী ট্রিপ ফিল্টার করুন। পছন্দ অনুযায়ী ট্রিপ সিলেক্ট করুন। ট্রিপে বিড করার জন্য বিস্তারিত তথ্য লক্ষ্য করুন। পিক লোকেশন, ড্রপ লোকেশন, শুধু যাওয়া আসা। পেমেন্ট মেথড, গুগল ম্যাপ লোকেশন। ট্রিপটি পছন্দ হলে বিড করুন অপশনে ট্যাপ করুন। এরপর গাড়ি নির্বাচন করুন। ভাড়া প্রদান করুন। বিড করার আগে অবশ্যই খেয়াল রাখবেন জ্বালানি খরচ, গাড়ির মেইনটেনেন্স খরচ, টোল খরচ, পার্কিং খরচ, ড্রাইভারের খরচ, যাবতীয় খরচাবলী যুক্ত করুন। এছাড়াও সকল বিড দেখুন বাটনে ট্যাপ করলে নির্দিষ্ট পরিমাণ চার্জ প্রদান করে অন্যদের বিডিং প্রাইস দেখতে পারবেন। অপেক্ষমান বিড। আপনি অপেক্ষমান বিড থেকে পেন্ডিং বিড দেখতে পারবেন। চলমান ট্রিপ। চলমান ট্রিপের সকল তথ্য দেখতে পারবেন চলমান ট্রিপ অপশন থেকে। কাস্টমারের তথ্য জানতে হলে ট্রিপের ওপর ট্যাপ করুন। এখান থেকে কাস্টমারের তথ্য দেখুন। ওটিপি এর মাধ্যমে ট্রিপ ভেরিফাই করুন। ড্রাইভার নিযুক্ত করুন। উইথড্র মেথড। পেমেন্ট গেটওয়ে রেজিস্ট্রেশন। উইথড্র করতে হলে মেনু থেকে উইথড্র মেথডে ট্যাপ করে পেমেন্ট গেটওয়ে যুক্ত করুন। টাকা উত্তোলন। টাকা উত্তোলন করতে মেনু থেকে ক্রেডিটে ট্যাপ করুন। ক্যাশ করুন অপশনে ট্যাপ করে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করুন। এরপর ক্যাশের পরিমাণ ও পাসওয়ার্ড প্রদান করে সহজেই টাকা উত্তোলন করুন। গুরুত্বপূর্ণ নির্দেশনা। মনে রাখবেন, 1 মাসে সর্বোচ্চ 3 বার জরিমানা হলে অ্যাকাউন্ট সাময়িক বন্ধ হয়ে যাবে। পুনরায় অ্যাকাউন্ট চালু করতে হলে যাত্রী অফিসে উপস্থিত হতে হবে। কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। ভুল ভাড়া প্রদান থেকে বিরত থাকুন। টোল খরচ যোগ করতে ভুল করবেন না। ভুল গাড়ি পাঠানো থেকে বিরত থাকুন। ট্রিপ চলাকালীন এসি চালু রাখুন।
ট্রিপের বিস্তারিত না বুঝে বিড করবেন না। ট্রিপ শুরুর আগে পর্যাপ্ত ফুয়েল আছে কিনা নিশ্চিত করুন। নিয়ম ভঙ্গ করলে জরিমানা বা অ্যাকাউন্ট ব্লক হতে পারে। ট্রিপ শেষে রেটিং সংগ্রহ করুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অথবা প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।